বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করে একটু আগেই আসলে বাংলাদেশে এসেছে এবং তারা বাংলাদেশে পৌঁছেছে। বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল 11টা বাজে, বাংলাদেশ সময় 11টা, রাত 11টায় তাদের পৌঁছানোর কথা ছিল এবং এতটা দেরি আসলে হওয়ার কথা ছিল না। 12টা 20 বাজে তারা আসলে এই যে ভিআইপি গেট দিয়ে তারা বেরিয়ে গিয়েছে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যারা ক্রিকেটার ছিলেন তাদের মুখের দিকে তাকিয়ে বা তাদের চাহনিতে এমনটাই মনে হয়েছে যে তারা আসলে বেশ বিষণ্ণ হওয়াটাই স্বাভাবিক। আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেছি, তিনি বিষণ্ণ চিত্তে গাড়ির সামনের সিটটাতে বসে তিনি আসলে বিমানবন্দর এলাকা ত্যাগ করেছেন এবং তার পরবর্তীতে আমরা দেখেছি তানজিদ তামিমকে আসলে নিজেই তিনি ড্রাইভটা করছিলেন এবং নিজেই ড্রাইভটা করে তিনি একাই চলে গেলেন, একক সঙ্গী। তানজিদ তামিম ছাড়া আসলে ওপেনিং ওই পজিশনটাতে যেমন কেউ ওইভাবে জ্বলে উঠতে পারেননি, এই জায়গায়ও তানজিদ তামিমের সঙ্গী কিন্তু কেউই ছিল না, একাই তিনি চলে গেছেন। জাকের আলী অনিক তিনিও একাই চলে গেছেন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই মুহূর্তে যে অবস্থা রয়েছে আসলে তাদের এই সামগ্রিক চিত্রকে আমরা আশা করছিলাম বাংলাদেশের যে কোনো ক্রীড়া দল তারা যখন বাইরে থেকে খুব ভালো কিছু করে আসে কিংবা যখন শিরোপা জিতে আসে, নারীদের ক্ষেত্রে আমরা দেখেছি, কিংবা খুব ভালো করে যখন আসে তখন এই জায়গাটা দিয়ে আসলে এই ভিআইপি গেটটা দিয়ে এইভাবেই তারা আসলে বেরিয়ে আসে। কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসলে যে কাজটা করেছে, তারা ওই যে পাশটা আপনারা দেখতে পাচ্ছেন দূরের ওই জায়গাটা দিয়ে তারা আসলে বেরিয়েছে এবং এই পাশে যে গেটটা রয়েছে বাম পাশের গেটটা দিয়ে আসলে তারা বেরিয়ে নিজেদের গাড়িতে করে বেরিয়ে চলে গেছেন। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এবং রিশাদ হোসেন এবং পারভেজ হোসেন ইমন তারা বিসিবির যে একটা টিম বাস ছিল সেই টিম বাসে করে বিমানবন্দর ত্যাগ করেছেন এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে অন্যান্য যারা ক্রিকেটার রয়েছেন তারাও নিজেদের ব্যক্তিগত গাড়িতে করে ব্যক্তিগত যানবাহনে করেই তারা আসলে বিমানবন্দর ত্যাগ করেছেন। 11টা বাজে দেশে তাদের বিমান ল্যান্ড করেছে এবং এতটা দেরি আসলে হওয়ার স্বাভাবিক, মানে এতটা দেরি আগে আমরা কখনো হতে দেখিনি। এবং আরও একটা বিষয় কিন্তু লক্ষণীয়, বাংলাদেশের কোনো ক্রিকেট দল কিংবা ফুটবল দল, কোনো ক্রীড়া দল কিংবা যে কোনো স্পোর্টস পার্সোনালিটি বাংলাদেশে এই যে এলাকাটায় আসবেন, ভিআইপি গেটে আসবেন এবং এত কম সংখ্যক সাংবাদিক কিংবা এত কম সংখ্যক কোনো দর্শক সেখানে থাকবে না, এমনটা কিন্তু সচরাচর হয় না। কিন্তু এবার হয়েছে, কারণ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে যে স্বপ্ন ছিল, যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, তার সিকি ভাগও আসলে পূরণ হয়নি এবং আপনাদের কমেন্টস আমরা দেখেছি আপনারা কি পরিমাণ হতাশা আসলে ভুগছেন। তবে সামনে জিম্বাবুয়ে সিরিজ এবং এই জিম্বাবুয়ে সিরিজটা দিয়ে আসলে সংস্কারটা হওয়া উচিত। বাংলাদেশের যে ক্রিকেটারদেরকে আপনারা দেখলেন বের হয়ে গেলেন, মলিন মুখে বের হয়ে গেলেন, এই মলিন মুখকে আসলে রঙিন করার প্রত্যয় তাদের মুখ থেকে আমরা দেখতে চাই, তাদের ব্যাট থেকে, তাদের বল থেকে, মাঠে তাদের এই গর্জন থেকে আসলে আমরা দেখতে চাই, শুনতে চাই। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। মীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পারভেজ ইমাম, অন ফিল্ড।